রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমাদের একজন খুবই গুরুত্বপূর্ণ লেখক ফারহানা মান্নান আমাদের সাথে আছেন। আপা কেমন আছেন? ভালো আছি সুমন ভাই। আপা, এই আপনি তো বাচ্চাদের নিয়ে কাজ করেন, প্যারেন্টিং নিয়ে কাজ করেন, এবারের মেলায় আপনার বই কি? এবারের মেলায়ও থাকছে প্যারেন্টিং নিয়ে একটা বই, সেটা সময় প্রকাশ থেকে আসছে, অন্যরকম প্যারেন্টিং। এবং কথা প্রকাশ থেকে একটা আসছে, সেটা হচ্ছে গল্প স্বল্প খেলাও শেখা। আপা, অন্যরকম প্যারেন্টিং মানে কেমন প্যারেন্টিং এটা? আচ্ছা, প্যারেন্টিংটা যখন বিষয়টা আসে এবং তখন আমরা মনে করি যে এটা প্যারেন্টিং নিয়ে বা মানুষের মন নিয়ে যারা কাজ করেন এই সলিউশনগুলো তাদের কাছ থেকে আসবে। ঠিক আছে, এটা আমাদের একটা সাধারণ ভাবনা চলমান আছে। আমি একটু সরে গিয়ে একজন শিক্ষা গবেষক হিসেবে প্যারেন্টিংটাকে ওই গবেষকের ভূমিকা থেকেই দেখেছি, দৃষ্টিকোণ থেকে দেখেছি। তো এখানে অন্যরকম বলতে বোঝাচ্ছে যে আমরা শিশুদেরকে বলি এটা করবে না, এটা হবে না, অভিভাবকদেরকে গাইডেন্স দেই যে এটা করবেন না, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওরা কি করবে? তাহলে এই জায়গাটায় আইডিয়া লাগবে যে একজন অভিভাবক যা যা করবেন না তার রিপ্লেসমেন্টে আর কি কি করতে পারেন। এই জায়গাটাতেই এটা অন্যরকম। বাহ। আর অন্য আরেকটা বই যে বললেন সেটি হচ্ছে গল্প স্বল্প খেলা ও শেখা। তো এখানে যেটা হয় যে আমরা স্টিম লার্নিং অ্যাপ্রোচ আছে একটা, এটা একটা আন্তর্জাতিক পদ্ধতি। সেখানে স্টিম বলতে সায়েন্স, ম্যাথমেটিক্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্ট, কম্বিনেশন অফ 5 ডিফারেন্ট ডিসিপ্লিনস, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এবং লার্নিং এর ক্ষেত্রে। তো এখানে এই বইটার ভিতরে সেই কনসেপ্টই থাকছে, যেমন 5টা গল্পের মধ্যে সায়েন্সের একটা ফোকাস করে, সায়েন্সকে ফোকাস করে একটা গল্প, ইঞ্জিনিয়ারিংকে ফোকাস করে একটা গল্প। তার মানে সেখানে ডিজাইন নিয়ে ভাববে একটা শিশু এবং নতুন কিছু তৈরি করবে। যেমন এই বইতে আছে যে পাখা বানানো, ওরা চেষ্টা করছে সে কিভাবে পাখাটা বানাবে, কিভাবে পাখার ডিজাইনটা নিয়ে ভাবতে পারে, কিভাবে পাখাটা কেমন হলে, ডিজাইনটা কেমন হলে সে আরো ভালো উঠতে পারে। এই বিষয়গুলো থাকবে, কিন্তু একটা কথোপকথনের ভিত্তিতে বাবা বা মা এবং সন্তানের সাথে কথা হচ্ছে এবং তারা কিভাবে কনভারসেশনটাকে ক্যারি অন করবে তার একটা দিক নির্দেশনা আছে। বাহ, দারুণ। মানে এখানে কি কি খেলার কথা আছে? আপা, আমাকে একটা শিশু মনে করি, আপনি কি এরকম খেলতে পারবেন? হ্যাঁ, বলেন না। আপনার সবচেয়ে ভালো লাগে কি সেটা বলেন। আমার সবচেয়ে ভালো লাগে খেতে। কি ধরনের খাবার? একদম ভালো ভালো খাবার, মানে পোলাও, তারপর ধরেন কাবাব, তারপর এরকম অনেক কিছু, মানে মানে আমাকে দাওয়াত দিয়ে যেসব খাওয়ান আর কি, সেসব আমার বেশি ভালো লাগে। সেই খাবারগুলো আমাদের সকলেরই পছন্দ, কিন্তু এই খাবারটার মধ্যে একটা নতুন ডাইমেনশন আসতে পারে। আপনি একটু শীতের কিছু মটরশুঁটি দেন না, মটরশুঁটি কিন্তু শিশুদের পছন্দ, আপনারও ভালো লাগে। আমারও খুবই ভালো লাগে। তাহলে গাজর একটু পছন্দ, ফুলকপি একটু পছন্দ, ভালো লাগার কথা। এবং সেখানে একটু আরেকটু চিংড়ি মাছ, একটু মুরগির মাংস, আরো কিছু দিলে কিন্তু একটা চমৎকার ফ্রাইড রাইস হয়ে যায় অল্প তেলে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম আপা। মানে আমি বলতে চাই যে শিশুদের ক্ষেত্রে শিশুরা কোন বই পড়বে এটা তো আসলে বাবা মারা ঠিক করে দেয়। ফলে শিশুদের তো নিজেদের কেনার ক্ষমতাও না। সেখানে বাবা মাকে আপনি কি বলতে চান, যেহেতু আপনি শিশুদের নিয়ে কাজ করেন? বাবা মাদের জন্য বলতে চাই যে এখানে একটা ছোট্ট একটা অভিজ্ঞতা হয়েছে একজন অভিভাবকের সাথে। অভিভাবক পাশ দিয়ে তার ছোট্ট শিশুটিকে নিয়ে যাচ্ছিলেন এবং শিশুটিকে আমি বললাম যে তুমি কি বোর্ডে লিখবে চক দিয়ে বললাম। বাবা উত্তর দিল যে না, সে লিখবে না। তখন আমি বললাম আপনি ওকে কথাটা বলতে দেন, তা না হলে সারা জীবন ও ভাববে যে আমার পক্ষ হয়ে আমার বাবাই কথা বলবে। তাহলে এখানে কিন্তু প্যারেন্টিংটা একদম দিলাম। তা আমি বলবো যে জাস্ট শিশুদেরকে ছোট না মনে করে, বাচ্চা না মনে করে মানুষ হিসেবে ট্রিট করা, তাতেই অনেকখানি পরিবর্তন আসবে। দারুণ আপা। আপনার স্বপ্নের পরিবর্তনগুলো আসুক। আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করে র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো, ধরেন পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছিল সেই সময় থেকে আজকের আগের দিন পর্যন্ত যে কোনো সময় আপনি যেতে পারবেন,
যে কোনো একজন মানুষের সাথে আপনি আড্ডা দিতে পারবেন, যে কোনো একটা সিলেক্টেড বিষয়ে আড্ডা দিতে পারবেন। কোন সময়ে যাবেন, কার সাথে আড্ডা দেবেন, কি নিয়ে আড্ডা দেবেন? প্রথমত হচ্ছে যে অতীতে ফেরত যাওয়ার খুব একটা আগ্রহ নেই, সামনে এগিয়ে যাওয়াটা খুব দারুণ ব্যাপার। আর পেছনে যদি ফিরে যেতেই হয়, যদি পারেন, যদি যেতে পারি তাহলে কৈশোরের সময়টায় যেতে চাই। কৈশোরের সময়ে আমার কাছে মনে হয় যে বয়ঃসন্ধিকালে যে যে জায়গাগুলোতে যে নানান রকম হরমোনাল পরিবর্তনের কারণে একটা ইমোশনাল ব্রেকডাউন হয়, ওই জায়গাটাতে আমি খুব স্ট্রাগল করেছি। আমি আমার মনে হয় যে ওই সময়টায় যদি আমি একজন দারুণ গাইড পেতাম, সেটা যেই হোক, তাহলে কিন্তু আমার সময়টা আরো অন্যরকম হতে পারত। দারুণ আপা, আমি আশা করি আপনার সময় আপনার স্বপ্নের মতো অন্যরকম হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। আপা, প্রথম শব্দ শৈশব। মানুষ, শিশু। আত্মা। পুষ্টি। সমাজ। বৈষম্য। ধারণা, আইডিয়া। সৃজনশীল। রাফ, খসড়া। খসড়া। এডিটিং। সংশোধন। বৈষম্যহীন। গঠন। আধুনিক। দ্বন্দ্ব। ভুলে যাই। সমাধান। সবকিছু সমাধান নাই। গণিত। নির্ভুল। ফারসিম মান্নান মোহাম্মদী। জীবনের একজন পার্মানেন্ট সমস্যা। বর্ণনা। বর্ণনা, গভীর। টুইস্ট। ব্যতিক্রম। দৃশ্য। রং। প্রত্যাখ্যান। বেদনা। পরিবার। দারুণ কিছু। শিক্ষা। গঠনমূলক। পেশা। পেশা যার যা ভালো লাগে। ভয়। জয়। পৃথিবীর অনাগত শিশুদের বলতে চাই, মানুষ হোক। আপা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার বইগুলো আমাদের যারা শুনলেন, তাই সেই পাঠকরা পড়বেন, দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শিমুল ভাই। কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম শিশুদের নিয়ে কাজ করেন লেখক সাহিত্যিক ফারহানা মান্নানের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।